বিশাল বড় স্ক্রিন, কুদরতের স্ক্রিন। ইকো অফ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি অণু পরমাণু পরিমাণ যদি নেক কাজ করেন, যেটা বালুর চেয়ে কোটি গুণ ছোট, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় ওটাকে জাররা বলে, খালি চোখে দেখা যায় না, ওই জাররা পরিমাণ নেক কাজ আপনি আপনারটা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং জাররা পরিমাণ গুনার কাজ যেটা আপনি ইচ্ছে করে করেছেন, মুছে ফেলেন নাই, খাতায় রয়ে গেছে, খাতায় রয়ে গেছে। আপনি রাবার কোথায় বিক্রি হয় খবর নেন নাই, আপনার বাচ্চার পেন্সিলের রাবার কোথায় বিক্রি হয় এটা আপনি জানেন, কোন লাইব্রেরিতে গেলে পাবেন। কিন্তু আপনার গুনাহ মুছার যে রাবার, যেটা দিয়ে ডলা মারলে গুনাহগুলো মুছে যাবে, ওই রাবার আপনার ঘরের দুয়ারে এসে এসে চলে গেছে বহুবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি ওই রাবারকে চিনেন নাই, কিনতে পারেন নাই, নিতে পারেন নাই। ওই দিন জাররা পরিমাণও যদি গুনাহ রয়ে যায়, ওটা স্ক্রিনে দেখানো হবে। প্লিজ আপনি খেয়াল করেন যে আল্লাহ কত বড় দয়াবান। প্লিজ কথা হবে না, মাহফিলের ডানে বামে কোনো সাউন্ড হবে না, 40 বছরের ইবাদতের সওয়াব চলে যাবে, আমি বলে দিচ্ছি। আই এম এ টিচার, আই এম নট অ্যান স্পিকার, আই এম এ টিচার। আমার ক্লাসে আলহামদুলিল্লাহ ফকিরের ক্লাসে ফাজিল আলিমের ছেলেরা প্রিন্ট অফ সাইলেন্ট বসে থাকে। কাউকে বেদ দিয়ে বসাতে হয় না, কাউকে ধমক দিয়ে চুপ করাতে হয় না, কারণ আমি আর কথা বলার কোনো অ্যাবিলিটি আমার নাই। এগুলো সিরিকুটের পাহাড় থেকে বলে, দিয়ে বের হয় শুধু। আমার কি যোগ্যতা আছে? কিতাব পড়ে কি ভাই ওয়াজ করা যাবে? এগুলো মা বাবার দোয়া লাগে, ওলি আল্লাহদের নজর লাগে, মুরব্বীদের দোয়া লাগে, বিনয় লাগে, বিনয়। তখন ব্রেইনের ভিতরে কথাগুলো কোত্থেকে যে আসে। এই যে আজকের লেকচারটা অলৌকিক একটা লেকচার। আমি গত শুক্রবারের জুমায়, গত বৃহস্পতিবার আমার মাহফিল ছিল সিলেট জগন্নাথপুর। ফ্লাইটে গিয়েছি, ফ্লাইটে আসছি জুমাতে। আমি 1 মিনিটও জুমার স্টাডি করতে পারি নাই আসলে, কারণ আস্তে আস্তে জুমার টাইম হয়ে গেছে। আমি কি বলবো, কারণ ঢাকার মতো মসজিদ, প্রায় 2500-3000 মুসল্লি।